মার্কশিট সহ আপনি আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন 12ই মে কিন্তু তাদের রেজাল্ট পাবলিশ করা হবে। আপনি আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে খুব সহজেই আপনার রেজাল্টটি মার্ক সহ দেখে নিতে পারবেন। সো দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দর্শক বন্ধুরা, আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। আমি গুগল ক্রোমটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর উপরে সার্চ বক্সে লিখে দিবেন ই বোর্ড রেজাল্ট, এটা লিখে আপনারা সার্চ করে দিবেন। ই বোর্ড রেজাল্ট এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দিলে প্রথমে যে ওয়েবসাইটটা প্রদর্শন করবে সেই ওয়েবসাইটে আপনারা দেখবেন যে এই জায়গায় স্পেস নাই, কিন্তু স্পেস না দিলে প্রথমে এই ওয়েবসাইটে চলে আসবে ই বোর্ড রেজাল্ট, এটা লিখে সার্চ করে দিলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটা ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখবেন যে প্রথমেই আপনার নেম অফ এক্সামিনেশন, কোন ধরনের পরীক্ষা দিয়েছেন, এসএসসি, এইচএসসি নাকি অন্য কিছু, সেটা সিলেক্ট করতে হবে আগে প্রথমেই। সো এটা আমি সিলেক্ট করলাম। যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট দিব, এসএসসি দাখিল অর ইকুইভ্যালেন্ট। তারপরে ইয়ার অফ এক্সামিনেশন, কোন সালে আপনি পরীক্ষা দিয়েছেন সেই সালটা 2 নম্বরে সিলেক্ট করতে হবে। সো আমি অনেক আগের একটা রেজাল্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, 2016। তারপরে কোন বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নামটা এই যে 3 নম্বরে সিলেক্ট করে দিতে হবে। আমি যেহেতু ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি, ঢাকা বোর্ড সিলেক্ট করে দিলাম। তারপর দেখেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টাইপ অফ রেজাল্ট, কোন ধরনের রেজাল্ট, আপনি কি আপনার স্কুলের রেজাল্ট দেখতে চান সম্পূর্ণ স্কুলের, নাকি আপনার নিজের ব্যক্তিগত রেজাল্ট দেখতে চান। সো এটাতে ক্লিক করে, যেহেতু আমরা আমাদের ইন্ডিভিজুয়াল নিজেদের রেজাল্ট দেখতে চাই, এজন্য প্রথমটা সিলেক্ট করে দিতে হবে। প্রথমটা সিলেক্ট করলেই দেখবেন যে আপনাকে বলছে যে আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় ইনপুট দিতে হবে। সো প্রথমটাতে আমি একটা রোল নাম্বার দিয়ে দিচ্ছি আমার, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে দেখেন এখানে নিচে দেখেন ক্যাপচার আছে। এই ক্যাপচারটা যদি আপনার বুঝতে সমস্যা হয়, সাইডে দেখবেন যে রিলোড বাটন আছে, এই রিলোড বাটনে ক্লিক করলে এটা কিন্তু বারবার চেঞ্জ হয়ে আসবে। সো দেখেন এই ক্যাপচারটা কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি এটা উঠাই দেব, 8529, এটা উঠে নিচের দিকে দেখেন একটা অপশন আছে ভিউ রেজাল্ট, এটাতে ক্লিক করলেই আমার রেজাল্টটা কিন্তু অটোমেটিক চলে আসবে। সো দেখেন আমার রেজাল্টটা কিন্তু চলে আসছে। এই জায়গায় একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি যে দেখেন এই জায়গায় কিন্তু আমার মার্কশিট মার্ক সহ আসে নাই, কোন সাবজেক্টে কত মার্ক পাইছি এটা কিন্তু আসে নাই। যেহেতু আমার এই রেজাল্টটা অনেক আগে 2016 সালের, এই জন্য কিন্তু মার্কশিটটা দেখায় নাই। আপনারা যেহেতু 2024 সালের রেজাল্ট দেখবেন, এটা কিন্তু অলরেডি তারা মার্ক সহ কিন্তু দিয়ে দিবে। সো এই ওয়েবসাইট থেকে মার্কশিট সহ আপনি রেজাল্ট দেখতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।